তুফান সিনেমা। যতই শত্রুতামি হোক, যতই উল্টাপাল্টা হোক, যতই নেগেটিভিশন, যতই নকল নকল বলা হোক, যতই কবিবাজ বলা হোক, তুফানের যে ঝড়, তুফানের যে সুনামি, তুফানের যে তুফান, তুফানের যে তাণ্ডব শুরু হয়েছে, তুফানের যে জয় জয়কার যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাকে স্বয়ং শাকিব খানও যদি চায় সেই যাত্রাকে থামাতে পারবে না, পারবে না, পারবে না। লম্বা চুল রাখলে, শুটকুট পরলে যদি নকল হয়, তাহলে তো পৃথিবীর সকল সিনেমাই নকল। লম্বা স্যুট পরলে, লম্বা চুল রাখলে, খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখলে যদি কেজিএফ নকল হয়ে যায়, অ্যানিমেল নকল হয়ে যায়, যদি পুষ্পা নকল হয়ে যায়, তাহলে পৃথিবীর সকল সিনেমাই নকল। কারণ এখন বর্তমান জমানায় প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা নামি দামি সেলিব্রিটি, সুপারস্টার, যাই বলে কেন, সকলেরই কিন্তু একটা গেট আপ চলে আসছে। সেখান থেকে যখন শাকিব খান একটু ভিন্ন গেট আপে আসার চেষ্টা করা হলো, ঠিক 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 শাকিব খানেরই বন্ধু, শাকিব খানেরই দাবি করা বন্ধু আসর আদনান রনি ভাই, ঠিক এই জায়গাটা কষ্ট হয়েছে, সত্যি কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আজকে মানে এরকম ভিডিও বানাইতে হবে কিংবা এরকম কিছু বলতে হবে, সত্যি কথা আমি নিজে কখনো ভাবি নাই, স্বপ্নে তো ভাবিই নাই, আমি কখনো চিন্তাও করি নাই যে আমাকে হচ্ছে রনি ভাইকে নিয়ে ভিডিও বানাইতে হবে। সিরিয়াসলি, শাকিব খানের একজন বন্ধু, ওকে, শাকিব খানের বন্ধু, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে নকল পণ্যের বাজারে বাংলাদেশের বাজার 6 লাখ কিছু একটা, আমি জানি না, আমি স্ট্যাটাস দেখার পর সঠিক আমার মাথাটা গরম হয়ে গেছে, সত্যি কথা আমি নিজেই ঠিক রাখতে পারি নাই যে ওনার মতো একজন ড্যাম স্মার্ট ব্যক্তির কাছে, একজন ড্যাম স্মার্ট মানুষের কাছে, একজন ভদ্র, একজন জেন্টলম্যানের কাছ থেকে এরকম কিছু আশা আসলে আমরা করতে পারি? মানে আমরা কি সেটা ডিজার্ভ করি? কিংবা আমরা এতদিন ধরে যা জেনে আসছি, যা বুঝে আসছি যে শাকিব খানকে শেল্টার দিচ্ছে আশরাফুল রনি, কিংবা শাকিব খানকে নিজের ভাইয়ের মতো আগলে রাখছে ইন্ডাস্ট্রিতে, বর্তমানে আশরাফুল রনি ভাই উনি শাকিব খানের শত্রু হয়ে গেলেন। আসলে ইন্ডাস্ট্রিতে নায়ক মান্না ভাই একটা কথা বলে গেছে, যখন আপনার স্বার্থ শেষ হয়ে যাবে, যখন আপনার স্বার্থ ফুরিয়ে যাবে, যখন আপনার সময় শেষ হয়ে যাবে, কিংবা যখন আপনাকে কেউ কাছে পাবে না, তখন দেখবেন তার সঠিক আচরণটা সে আপনার বন্ধু না শত্রু। সত্যিকার অর্থে বাংলা চলচ্চিত্রে কখনো কারো কেউ বন্ধু হতে পারে না, যার প্রমাণ রনি ভাই নিজেই রেখে দিলেন। আমি জানি না এই স্ট্যাটাসটা উনি দিয়েছেন নাকি ওনার আইডিটা হ্যাক হয়ে গেছেন নাকি কিভাবে কি, আসলে বুঝতেছি না। আসলে আমার বোঝায় আসলে হয়তোবা ভুল হইতে পারে, হয়তোবা ওনার আইডি হ্যাক হতে পারে, কিছু একটা হইতে পারে। বাট তুফান সিনেমা যখন আলোচনার তুঙ্গে, যখন ব্যাপারটা আলোচনার তুঙ্গে, যখন তুফান সিনেমা নিয়ে সাকিবিয়ান তো বটেই, সাকিবিয়ানদের বাহিরে যারা শাকিব খানকে নিয়ে একটা সময় নাক ছিটকাতেন, যারা শাকিব খানকে নিয়ে আবল তাবল কথা বলতেন, যারা শাকিব খান আমরা সহ্য করতে পারতাম না, সেই আপনি আশরাফুল আদনান রনি ভাই আপনার প্রিয়তমা দিয়ে কিন্তু 15 একটা মোড় ঘুরাই দিচ্ছেন। আমরা মানি সেটা, বাংলাদেশের ইতিহাসে সেরা ব্যবসা সফল সিনেমা আপনি দিয়েছেন, আপনার প্রযোজনা প্রতিষ্ঠান ভার্চুয়াল মিডিয়া থেকে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আপনাদের কি এমন হলো, কোন জায়গা থেকে কি হইলো বুঝলাম না কিছু, সত্যি কথা। এজ এ সাকিবিয়ান হিসাবে, সাকিব ভক্ত হিসাবে সত্যি কথা খুব কষ্ট পাইছি। আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পাইছি ভাই, সত্যি খুব কষ্ট পাইছি, আমার মনটা ভাঙিয়ে গেছে যে মানে আমরা মনে করতাম যে ইন্ডাস্ট্রিতে একটা মানে শাকিব খানের একটা সাপোর্ট আছে, শাকিব খানের একজন ভাই আছে, একজন বন্ধু আছে। বাট এটা আপনি হারে হারে প্রমাণ করে দিলেন যে ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু না, ইন্ডাস্ট্রিতে স্বার্থের জন্য সবাই ছোটে। এটা আপনিও প্রমাণ করলেন ভাই। আপনি মানে আমি না ভাবতে পারতেছি না, আমার জানি কেন মনে হচ্ছে যে আপনার আইডিটা হ্যাক হয়ে গেছে। সত্যি কথা, আমার জানি কেন মনে হচ্ছে যে আপনার ফেসবুক আইডি যেটা ভেরিফাইড করা সেটা হ্যাক হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে। 2 দিন আগেও আপনি যমুনা টেলিভিশনে এসে শাকিব খানের ভূয়সী প্রশংসা করলেন, বিভিন্ন টেলিভিশনে গিয়ে পেপার পত্রিকা অনলাইন পোর্টালে শাকিব খানের ভূয়সী প্রশংসা করলেন, সাকিবিয়ানদের ভূয়সী প্রশংসা করলেন, এবং কি আপনার আপকামিং সিনেমা সাহেব নিয়েও কথা বললেন। কি এমন হইল? নাকি বন্ধুত্বের ফাটল ধরে গেল? নাকি মান্না ভাইয়ের কথাই বাস্তবে রূপ নিচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু না? হইতে পারে কেউ কারো বন্ধু না, হইতে পারে। স্বার্থের পিছনে আসলে আমরা সবাই ছুটি, স্বার্থের জন্য তো আমরা ছুটি, আমরা স্বার্থ খুঁজি যে আমার আপনাকে দিয়ে আমার লাভ কি, আপনাকে দিয়ে আমার স্বার্থ কি, আপনাকে দিয়ে আমার বিজনেসটা কি, আসলে আলটিমেটলি আপনাকে দিয়ে আমার উপকারটা কি, সেই জিনিসটা আমরা খুঁজি। বাট পাই না, কখনো পেয়ে যাই, কখনো পাই না। ব্যাপারটা হয়তো এরকম হইতে পারে। হয়তোবা শাকিব খান, আমার কাছে মনে হচ্ছে, হয়তোবা, আমি জানি না, আবার আমার কাছে এও মনে হচ্ছে যে ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে, কিংবা কোনো হ্যাকার হ্যাক করেছে, কিংবা সিনেমা ব্যক্তিবর্গ হ্যাক হইতে পারে, আমি জানি না। আবার হয়তোবা হইতেও পারে যে বন্ধুত্বের যে ফাটল সেটা দেখা দিতে পারে। হয়তোবা আপনারা মানে দুজন দুদিকে চলে গেছেন মনে হচ্ছে। কেন গেছেন, কি কারণে গেছেন সেটা বলার সাহস আমার নাই। বাট অ্যাজ এ সাকিবিয়ান হিসাবে
মানে আমি নিজে খুব কষ্ট পেয়ে গেছি, সত্যি কথা আমি নিজে খুব কষ্ট পেয়ে গেছি। অনেক সাকিবিয়ান আমাকে ইনবক্সে নক করতেছে, ভাই এটাও কি সম্ভব? আমি না অনেকক্ষণ দেখলাম, আসলে কোনো স্টেটমেন্ট আসে নাই। আমি সত্যি কথা আমি নিজেও খুব মনোমালিন্য হয়ে গেছে, এটাও কি সম্ভব, এটাও কি পসিবল ছিল? তুফান সিনেমা আসলে কি বলবো, মানে ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু না, ইন্ডাস্ট্রিতে যে যার শত্রু, ইন্ডাস্ট্রি যে যার স্বার্থের পিছনে ছোটে। তুফান সিনেমা যতই শত্রুতামি হোক, যতই উল্টাপাল্টা হোক, যতই নেগেটিভ শোনে, যতই নকল নকল বলা হোক, যতই কবিবাজ বলা হোক, তুফানের যে ঝড়, তুফানের যে সুনামি, তুফানের যে তুফান, তুফানের যে তাণ্ডব শুরু হয়েছে, তুফানের যে জয় জয়কার যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাকে স্বয়ং শাকিব খানও যদি চায় সেই যাত্রাকে থামাতে পারবে না, পারবে না, পারবে না। কারণ তুফানের যে আবির্ভাব রীতিমতো ছয়লাভ হয়ে গেছে বাংলাদেশের মার্কেট। নট অনলি বাংলাদেশের মার্কেট, হলিউড, বলিউড, টলিউড প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মানুষ পজিটিভ ওয়াও ওয়াও বলছে যে ইজ ইট বাংলা মুভি, দিস ইজ বাংলা মুভি। এটা নিয়ে যত সমালোচনা, যখন বিজ্ঞ লোকগুলো, যখন সুনামধন্য ব্যক্তিগুলো যখন সমালোচনা করে, তখন আসলেই হতাশ হওয়া ছাড়া, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই থাকে না, আর কিছুই থাকে না। তবে পরিশেষে একটাই কথা বলতে চাই, তুফানের ঝড় থামানো সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। শাকিব খান, শাকিব খানের সিনেমা, এটা হয়ে গেছে ভাই বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো তুফান, প্রথমবারের মতো ডিফারেন্ট ইউনিক একটা কনসেপ্ট নিয়ে সিনেমাটা হচ্ছে। সো এটাকে আমরা সাধুবাদ না জানি, এটার পিছনে আমরা লেগে আছি। এটাই দুঃখজনক, এটাই বাস্তব যে আমরা আসলে মানে আমাদের জাতীয় খেলা তো হাডুডু। আমি বারবার একটা কথা বলি, আমার এই কথাটা অনেকে রাগ হন, অনেকে আবার খুশি হন। আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু ভাই, মানে পা দুটা টানো, কেউ উপর তাকে নিচে নামাও, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল খেলা। তো সেই জায়গা থেকে শাকিব খান উপরে উঠতেছে, শাকিব খান ভালো সিনেমা করছে, কিংবা শাকিব খান ইন্টারন্যাশনাল মানে সিনেমা করতেছে, সেটা তো এটা তো স্বাভাবিক হওয়া না। শাকিব খানকে কপি বলবে, কপিবাজ বলবে, নকলবাজ বলবে, যা ইচ্ছা তা বলে যাবে, এটা স্বাভাবিক বলা, এটা এটা অস্বাভাবিক কিছু না। বাট যখন কিছু ব্যক্তি থাকে না, কিছু ব্যক্তি থাকে ডিজার্ভেবল ব্যক্তি থাকে যে না ওকে ফাইন, আমি এটা নিয়ে বলবো না, হয়তো বা উনি রনি ভাই চাইলেই পারতেন যে ঠিক আছে নেক্সট প্রজেক্ট আমি রাফিকে নিয়ে করছি, উনি বললেই কিন্তু পারতেন যে ওয়াও কি বানাইছে রায়হান রাফি, ঠিক আছে পরবর্তী প্রজেক্ট ভার্সুয়াল মিডিয়া থেকে শাকিব খানকে নিয়েই রায়হান রাফি করবে। আমি চেষ্টা করছি রাফির সাথে কথা বলার জন্য, দ্যাটস এনাফ। আমরাও খুশি হতাম, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও খুশি হতো, যারা বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরে আসা কথাটা বলতেছে তারাও খুশি হতো, ফাইন। ভার্সুয়াল মিডিয়াতে আসলে একটা মানে বিগ প্রযোজক, তাই না, এটা মানতে হবে না, অস্বীকার করার কোনো কারণ নেই। বাট তাদের তরফ থেকে যখন উল্টাপাল্টা স্টেটমেন্ট আসে, যখন ওই স্বয়ং ওই ভাইয়াটাই যখন কিংবা কি বলবো আসলে, যখন উনি স্বয়ং যে স্টেটমেন্ট দেয়, তখন আসলে কিছু বলার থাকে না, সত্যি কথা। যাই হোক প্রিয় সাকিবিয়ানরা, মন খারাপ করার কিছু নাই, ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু না, যে যার স্বার্থের জন্য খুঁজে। তবে আমার কাছে আমি আবারও পরিশেষে একটা কথা বলতে চাই, আমার কাছে কেন জানি মনে হচ্ছে রনি ভাইয়ের এই ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে। যাই হোক তারপর এটা বাদ বাকি এটা দর্শক বুঝে নেবে, দর্শক বুঝবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।